শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আমাদের ব্লগ ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, ভালোবাসা। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমি এখন তাকাতে পারছি না, কারণ এই যে মুড়ি মেখেছি, তো পেঁয়াজ দিয়ে মুড়ি মেখেছি, তার জন্য আমি আর রোদে এসে আর তাকাতে পারছি, ঠিক আছে? তো চোখ দিয়ে দেখো জল বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন বাজতে হচ্ছে 11টা, আর আমাদের সকালের এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি। মাকে শুধু চার বিস্কিট করে দিয়েছিলাম, আর এখন হচ্ছে মুড়ি মেখে দিলাম সুন্দরভাবে, একটু মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে দিলাম মুড়িটা। তা এখন মুড়ি খাক, আর তার সাথে আমিও নিয়েছি ওইখানে, মাকে শুধু একা দিইনি, দুজনে মিলেই, মা বেটি মিলে হচ্ছে এখন মুড়ি খাবো। আর হ্যাঁ ঠিক আছে, লঙ্কা লঙ্কা দেবো, লঙ্কা আছে তো ওর মধ্যে কুচি করা। ওই তো, তো কুচি করে লঙ্কা দিয়েছি, আর একটু লেবু দিয়েছি টেস্ট করার জন্য। তো যাই হোক, মুখে এখন একটু টেস্ট লাগছে না, মানে যেগুলো এখন রান্না করছি সেগুলো সবই টেস্ট লাগছে এখন। এখন মুখের একটু একটু কন্ডিশনটা একটু ঠিক হয়েছে, মানে খাওয়া দাওয়ার দিক থেকে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের আজকে সকাল শুরু হলো ডিউটি, তো ডিউটিতে চলে গিয়েছে। আর ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছে, উঠে কাজকর্ম সেরে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি। আজকে একটু সকাল সকাল জামা কাপড় ভিজিয়ে দিলাম, আর কিছু ভেজা জামা কাপড় কাকিমাদের ছাদে দিয়ে এসেছি, আর যেগুলো হালকা পাতলা সেগুলো হচ্ছে পাশে দিয়েছি। তো সেটাই এখন তো প্রতিদিনই এক কাহানি তোমাদেরকে শোনাই। তো যাই হোক, এদিকে জলগুলো রোদে দিয়ে দিয়েছি, এখন হচ্ছে দুজনে মিলে মুড়িটা খেয়ে নিই। তারপরে হচ্ছে দুপুরকার রান্নাবান্না রয়েছে, এবার রান্নাবান্না কি করব সেটা এখনো পর্যন্ত ডিসাইড করতে পারিনি। তো দেখা যাক, মুড়ি খেতে খেতে মায়ের সঙ্গে আলোচনা করি কি রান্না করব না করব। তারপরে তোমাদের দাদা ভাইয়ের কাছেও একটু জিজ্ঞাসা করে নিই, তো সবার সঙ্গে একটু আলোচনা করে রান্না করব, ঠিক আছে? কারণ সবার মুখের একটা তো আছে, স্বাদ তো আছে, কার কোনটা কি ভালো লাগে সেটাই হচ্ছে রান্নাবান্না করব। তো সেটাই তো, চলো সারাদিন কি করছি না করছি সমস্তটাই শেয়ার করবো। আশা করি আজকের ভিডিও তোমাদের খুবই ভালো লাগবে। নিয়ে আসছি মুড়ি মাখা, ঠিক আছে? লঙ্কা লাগবে নাকি? তো চলো, আমি হচ্ছে বড় গামলায় মেখেছি। আসলে মুড়ি একটু জায়গা বেশি না হলে না মুড়ি মাখাটা হয় না। তো বড় গামলায় মেখে মাকে ওই ছোটো গামলায় দিয়েছি, আর আমি যেই মানে গামলাটাতে মেখেছি সেটাতেই নেব। এই দেখো, বড় গামলায় এক গামলা মুড়ি, তোমরা সবাই বলবে। তো যাই হোক, এখন এই যে রোদে বসবো, মা চেয়ারে বসেছে, আমি ওই নিচটায় বসবো, দিয়ে দুজনে মিলে মুড়ি খাবো। সকালের খাবার নাস্তা মুড়ি আজকে। যা লেগেছে হচ্ছে এসছে মনে হচ্ছে হনুমান, ওদিকে আওয়াজ হলো, মনে হলো হনুমান এসছে, আছেনি মনে হয় এখনো হনুমান। ওরাই আওয়াজ করছে, ওইদিকে আওয়াজ হচ্ছিল। এই দেখো জলের বোতলগুলো, এই জলের বোতলগুলো, মানে বোতলের জলগুলো খেতে পারি বুঝলা, তার জন্য জলে দিয়ে রেখেছি, মানে রোদে দিয়ে রেখেছি। কি বং বাং বকছি। তো চলো দুজনে মিলে এখন মুড়িটা খেয়ে নিই। তো এইদিকে বন্ধুরা, তোমাদের সামনে এখন আসলাম বলতে সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আর এদিকে চা বসিয়েছি। সেই সকালবেলা একটু কথা হয়েছিল, তারপরে আর কোনো কথা হয়নি। দুপুরবেলা কোনো খাবার দাবার শেয়ারও করা হয়নি। তো যাই হোক, সারাদিন মানে কোনো ভিডিও করতে পারিনি একটু ব্যস্ততার কারণে। এখন হচ্ছে চা বসিয়েছি, মানে যে জল, আদা আর হচ্ছে তেজপাতা দিয়েছি, তো এখন ফুটতে দিয়েছি, ফুটুক কিছুক্ষণ। তারপর চা দিয়ে মায়ের জন্য একটুখানি চা নামিয়ে তারপর হচ্ছে একটু চিনি দিয়ে আমাদের দুজনের জন্য চা নামাবো। যে ওইদিকে তোমাদের দাদা ভাই বসে রয়েছে, চা খাবে বলে ঘ্যান ঘ্যান করছে, মাথা কাটছে আমার। তো ঠান্ডার মধ্যে আর কত বা কি করবে বলো, ঠান্ডার মধ্যে লেপের মধ্যে বসে থাকবে না তো কি করবে, লেপের নিচ থেকেই ওয়াটার বাই সাপ্লাই করতে হবে, তাই না? আর মেয়ে ছেলে হয়ে জন্ম নিয়েছি, লেপের তল থেকে আর অর্ডার দিলে চলবে না আমাকে। তো যাই হোক, বাবা যখন আসবে তখন আবার একবার চা করে দেবো। এখন হচ্ছে আমরা তিনজনা মিলে চা খাবো। তো চলো চা করে নিয়ে এই দেখো, আদা দিয়ে তেজপাতা দিয়ে ভালোভাবে ফুটিয়ে কালারটা একবারেই অসাধারণ হয়ে গেছে, চায়ের আর দরকার নেই এরকম। তো এখন চা দিয়ে দেবো। চাই চাই চাই, গরম গরম চাই, চাই চাই চাই, গরম গরম চাই। ওপাশে সরো, লেপ লুপলিয়ে সরো।
বলো তো কার কোনটা চা, যদি বলতে পারো এখনই টি একটা দিয়ে দেবো, কিছু দেবো না। যেটা তোমার মায়ের। ইয়েস, থ্যাংক ইউ। এদিকে ঘুরে রাখছে। চলো খাও খাও, চাই খাও, চা দিয়ে দিয়েছি তো, কোনটা কার চা বুঝতে পেরেছো তো, খেয়ে নাও টুক করে। নাও। করো, হাত দিয়ে ধরে নাও। বিস্কিটটা খাচ্ছিল, দুটো করে বিস্কিট দিয়েছে দেখ একজনকে, আরো থাকলে মানে টাকা ট্রাই নেবা। সুগার ফ্রি বিস্কিট দি। তো এই যে সুগার ফ্রি বিস্কিট বের করে নিয়েছি, ওকেও দিয়েছি, ও আলাদা তুলে নিয়েছে আগে, ঠিক আছে। মাকে বললাম খাওয়াও, মা বললো খাবে না, এই যে ঢপ পুরো বের করেই নিয়েছিলাম। মার ওই দুটোতেই হয়ে গেছে, এখন এই যে সুগার ফ্রি বিস্কিটটা খাই। ঠিক আছে চা ভালো। একদিনের জন্য আমার কত বদনাম হয়ে গেছে চায়ের। চা বানিয়েছো? ভালোই যখন লাগে না নিজে বানিয়ে খেতে হবে। চা পাতা আনা বন্ধ করে দেবো। চা পাতা কোথায়, চা গুটি চা এটা। বাবা আসলে বাবা তো আর দোকানে গিয়ে খাবে না। না, আমার বাবা মতো করবো, যেমন যেমন লোক আসবে তেমন 10 টাকা করে চা কিনে নিয়ে আনবো। নিয়ে আসবা, যখন তুমি থাকবে না তখন কে নিয়ে আসবে আমি তাই দেখবো। তখন তুমি বলবা যে দাদা আসুক তারপর হবে। কি বলছো? কে এসেছিল দেখাতেও তো পারলাম না। ও এসেছিল হচ্ছে তোমার দিদিমা। আমার দিদিমা কেন আসবে? তোমার দিদিমা। তোমার দিদিমা এসেছিল, ওই দেখো জিজ্ঞেস করো। কি তোমার মা এসেছে? জন্ম নেবে। ও আচ্ছা, তাই ওই দিক দিয়ে 4 পা দিয়ে বেরিয়ে পালিয়ে গেল। মানে ঘরটাই এমনই সিস্টেমের জন্ম নেয়, যে কোথা দিয়ে দিদিমারা সব চলে যাচ্ছে। গরু জন্ম নেয়। উনি এবার পাঁচালি শুরু করবে দেখেন। ওইটা দিয়ে একটা বিড়াল ঢুকে প্রত্যেক দিনই কম বেশি দিয়ে একটা করে ইঁদুর ধরে নিয়ে চলে যায়, আর কোথায় যেন ইঁদুর মেরে দিয়ে রেখে দিয়ে যায়, দিয়ে ঘরে গন্ধে থাকা যায় না। আর প্রচুর জামা কাপড় ওইখানটাতে রয়েছে, ওগুলো কিন্তু সব কাচাকুচি জামা কাপড়, এখনো ভাঁজ করা হয়নি। এটাই একটা কি কাজ তোমার? না না, আমার কোনো কাজ নাই তো, সকাল থেকে আমার কোনো কাজ নাই তো, আমার তুমি একাই করে দাও আমার কাজ। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, ক্ষমা করে দিলাম। মা এখন আমার ভিডিও দেখতে শুরু করেছে মনে হয়। তুমি কি পার্মানেন্ট কর্মী? হ্যাঁ, তোমার কর্মে ডিসিএল এ পার্মানেন্ট করবি না, ডিসিএল এর সাথে যুক্ত আউটসোর্সিং পার্মানেন্ট করবি। সেটাই জিজ্ঞাসা করছে বন্ধুরা। আমাদের এই কোম্পানিটা হচ্ছে ডিসিএল হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে 60% মানে হচ্ছে পার্মানেন্ট, আর 40% মানে ক্যাজুয়াল। তো আমরা ক্যাজুয়ালের মধ্যে আছি, বুঝতে পারলে তো? ক্যাজুয়ালে কিন্তু পার্মানেন্ট, কিন্তু কোম্পানির পার্মানেন্ট। ডিসিএল কোম্পানি যেটা আছে, তো অ্যাকচুয়ালি তো সরকারের সাথে টাই আপ থাকে ডিসিএল এর, ঠিক আছে? তার মধ্যে থেকেও তোমার হচ্ছে আমাদের
কোম্পানির সাথে টাইপ করেছে, মানে ডিসিএল যখন কোম্পানি মানে ইলেকট্রিসিটিটা যখন ডিসিএল নেয় দিয়ে সে ছোট 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 তোমার বোর্ড ভাগ করে দেয়, ঠিক আছে, কিছু এজেন্সিকে দিয়ে দেয় যে তোমরা পার্মানেন্টলি এই সাপ্লাই বা এই ডিভিশন বা এইখানকার যে গাড়িগুলো চলবে তাদের যে মানে ওয়ার্কারগুলো থাকবে তাদেরকে তোমরা পার্মানেন্টলি কাজ করো। এবার কি হয়, কোম্পানি বাদ হয়ে যাবে বাট আমরা থেকে যাবো, মানে সেই হিসাবে আমরা পার্মানেন্টলি আছি, বুঝতে পারলে তো? কোম্পানি বাদ হয়ে গেল, এরা থাকবো। পার্মানেন্ট থাকবে, সেটা মানে অন্য কোম্পানি আসবে, সে তাদের আন্ডারে আবার কাজ করবে, হ্যাঁ সেটাই তাই তো? হ্যাঁ তো এটাই অনেক বন্ধুরা কমেন্ট করেছো যে দাদা ভাই কি পার্মানেন্ট কর্মী। আর যেটা তো উদ্বোধন হলো সেটা হচ্ছে সেটা- সরকারি স্টাফ যারা থাকবে তাদের, মানে টোটাল 8টা-9টা ডিভিশন মানে সাপ্লাই আর হচ্ছে 7-8টা তোমার হচ্ছে সাবস্টেশনকে পরিচালনা করবে কিছু লোক দরকার। তো তারা হচ্ছে মেন হেড অফিসটা ওখানে উদ্বোধন হবে, ঠিক আছে? তো তোমার লেপের মধ্যে থাকতে কেমন লাগছে? ভালো লাগছে না, কোমর টোমর সব ব্যথা হয়ে গেছে। তা একটু নড়াচড়া করো। আমি তো হেঁটে আসলাম রাস্তা অনেক থেকে। দিন হয়ে গেছে আমরা ঘুরতে ঠুরতে যাইনি। মাকে রেখে তো কোথাও যাওয়া যাচ্ছে না, তাই না? মা একা বসে থাকবে, একা রাখার জন্য তো নিয়ে আসিনি বাড়িতে। তো সেটাই আবার অনেকের কমেন্ট রয়েছে যে আমার দাদাদের কি বিয়ে হয়নি? তো হয়েছে গো, সবারই বিয়ে হয়েছে, সবারই সংসার রয়েছে, সবারই বাচ্চা কাচ্চা রয়েছে, সবাই ব্যস্ত জীবনে, তাই তো? সেটাই তো, নেগেটিভ কোনো চিন্তা ভাবনা নেওয়ার কোনো দরকার নেই তোমাদের। তো কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, তার উত্তরটা আমি দিয়ে দিলাম ভিডিওর মধ্যে। তো এদিকে মা হচ্ছে মোবাইল দেখছে, এদিকে তোমাদের দাদা ভাইও মোবাইল দেখছে। আমি আর কি বলবো, আমাকে এখন রান্না করতে যেতে হবে, মানে শাশুড়ি জামাই মিলে তো লেপের মধ্যে গুজে রয়েছে, আর আমার যখন তখন আমাকে নিচে নামিয়ে দিচ্ছে, বলছে যাও এটা করো ওটা করো, আর আমি ঠান্ডাতে মানে কি বলবো। তো চলো বন্ধুরা, রাত্রেবেলাকে আর একটু রান্না বান্না কি করতে হবে নিজেও জানি না, এখন দেখা যাক ডিসাইড করি 1-8 ঘন্টা মিলে যে কি রান্না করব। ওইদিকে মা আমার ব্লগ দেখছে, সারাদিন আমি ব্লগ করছি সেটাও দেখছে। মা বলে কি আমার ওইগুলো ভালো লাগে না, যখন আমরা খাবারের ভিডিও করি, যখন এই ব্লগ করি, মা বলে আমার এরকম ভালো লাগে না, যখন একবারে সেট করে ভিডিও ছেড়ে দিস সেটাই ভালো লাগে দেখতে। তার জন্য এখন বসে বসে আমার ব্লগ দেখছে, আর এইদিকে তোমাদের দাদাভাই অন্য কারোর ব্লগ দেখছে, আর এখন আমি একা একা এখানে বসে রয়েছি, মানে সবাই বসে রয়েছে তাও আমি একা। অনেক মনে হয় বাজে কথা বলে ফেললাম, এর পরিপ্রেক্ষিতে হয়তো অনেক কমেন্ট আসতে পারে, তো দয়া করিয়া নেগেটিভ কমেন্ট করিবেন না। তো যাই হোক, চলো দেখি রান্না বান্না কি করা যায়। তো এইদিকে বন্ধুরা আমাদের রাত্রিকার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এদিকে এই যে বিছানা করে নিয়েছে তোমাদের দাদা ভাই, আর মা এদিকে শুয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে বলতে বসেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।